তাহলে নেহা, 10 লাখ টাকার বিনিময়ে তুমি তোমার স্বামীর ভাগ আমাকে দিয়ে দিয়েছো। আজ এখন এই মুহূর্ত থেকে তোমার স্বামীর উপর তোমার আর কোনো অধিকার নেই। আমি 10 লক্ষ টাকার বিনিময়ে আমার স্বামীকে তোমার হাতে তুলে দিলাম। আজকের পর থেকে আমি আর আমার স্বামীর উপরে কোনো অধিকার খাটাবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, তুমি 10 লক্ষ টাকার বিনিময়ে আমার এই বেকার স্বামীকে কেন কিনে নিলা? হ্যাঁ, ও তোমাকে কি দিতে পারবে? আরে আমার কাছে তো এই টাকাই সব। আমার টাকা থাকলেই হলো, আমার ওই রকম বেকার স্বামীর কোনো প্রয়োজন নেই। নেহা, তোমার কাছে টাকাই সব কিছু, কিন্তু আমার কাছে আমার স্বামী সব কিছু। তোমার যেটা প্রয়োজন ছিল টাকা, তুমি টাকা পেয়ে গেছো। আমার প্রয়োজন ছিল স্বামী, আমি স্বামী পেয়ে গেছি। আমার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু স্বামী আর স্বামীর ভালোবাসার। ঠিক আছে ভাবি, থাকো তুমি আমার এই বেকার অপদার্থ স্বামী নিয়ে। আমার টাকার প্রয়োজন ছিল, আমি পেয়ে গেছি টাকা। আর এই টাকা দিয়ে আমি তো এখন আকাশে উড়বো। আমার যা যা মনে চায় আমি সব কিছু করবো, শপিং করব, অনেক কেনাকাটা করব, অনেক আনন্দ করব। ঠিক আছে, বাই। ভাবি, তুমিও না ওর সাথে মিলে যে কাজটা করেছো সেটা একদম ঠিক করনি। আমি যা করেছি একদম ঠিক করেছি, তাছাড়া আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তোমার আমার বিয়েটা হয়তো আল্লাহ হুকুম করেছে, সেজন্যই হয়েছে। শ্রাবণ, দেখো তোমাকে কেমন লাগছে? কি হলো, বললে না যে আমাকে কেমন লাগছে? দামি সানগ্লাস, দামি নেকলেস, দামি দামি গহনা আর দামি দামি শাড়ি, বলো আমাকে কেমন লাগছে এখন? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। অবশ্য তুমি সবসময় সুন্দরী। তুমি হচ্ছে আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দরী। আমার উপর তোমার কোনো অধিকার নেই, আমার উপর শুধুমাত্র ভাবির অধিকার আছে। শোনো, আমাদেরকে যখন তখন ডিস্টার্ব করার জন্য তুমি এখানে আসবে না। কি কি বললে তুমি? আমি তোমাকে ডিস্টার্ব করছি? এখন আমার কথাগুলো তোমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে? এই কথাগুলো তুমি আমাকে বলতে পারলে শ্রাবণ? তুমি ভুলে যাও না, আমি 10 লক্ষ টাকার বিনিময়ে ভাবির কাছে তোমাকে তুইলা দিছি। আমার স্বামীর ভাগ ভাবিকে দিছি। তার মানে তো এই না শ্রাবণ যে আমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, তোমার প্রতি আমার আর কোনো অধিকার নাই? অধিকার খাটাতে আসছো? ভাবির কাছে আমাকে 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে অধিকার খাটাতে আসছো? ভালোই করেছো, আমি তো তোমার কাছে মুক্তি পেয়ে গেছি। তুমি তো সব সময় উঠতে বসতে আমাকে অপমান করতা। আমি বেকার, আমি অপদার্থ, তোমার পাশে শুতে পর্যন্ত দিতা না। এখন কেন অধিকার খাটাতে আসছো? তোমার কাছে তো টাকাই সব। শাড়ি কিনেছো, গহনা কিনেছো, টাকা দিয়ে সুখ শান্তি কিনে নিও। ভাইয়া। কি রে, তুই তুই কোথেকে আসলি? ভাইয়া, তুমি জানো শ্রাবণের ভাবির সাথে বিয়ে দেওয়ার পর থেকেই ও আমার সাথে কথা বলে না, আমার সময় দেয় না, আমার রুমেও আসে না। তো তুই এই কথা বলার জন্য এখানে আসছস? আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? তুমি আমার ভাই, তুমি শ্রাবণের ডাইকা এর একটা বিচার করো। আমি 10 লক্ষ টাকার বিনিময়ে শ্রাবণের ভাগ ভাবিরে দিছি, কিন্তু একেবারের জন্য তো দিয়ে দেই নাই। এখন এইসব কথা বলে লাভ কি? তোরে তো আমি বারবার নিষেধ করছিলাম, বারবার বলছিলাম, তুই আমার কোনো কথা শুনছস? 10 লাখ টাকার লোভে তুই তোর স্বামীরে ওর ভাবির সাথে বিয়ে দিয়ে দিছিস, এগুলো তো হবেই, এটা তো হওয়ারই কথা। আমি তোর বারবার নিষেধ করছি, তুই আমার কোনো কথা শুনস তাই এখন আমি কিছু করতে পারবো না। ভাইয়া, আমি কি জানতাম যে ভাবির সাথে বিয়ে দেওয়ার পরে শ্রাবণ এতটা চেঞ্জ হয়ে যাব? আমি তো ভাবছিলাম যে ভাবির সাথে বিয়ে দেওয়ার পরেও শ্রাবণ আমার কাছে আমারই থাকবো,
আমি মাঝখান থেকে 10 লাখ টাকা পেয়ে যাবো, কিন্তু আমি তো একবারও ভাবি নাই যে শ্রাবণ আর আমারই থাকবো না। ভালোই তো হয়েছে, তুই 10 লাখ টাকা পাইছস। তোর তো স্বামী দরকার নাই, তোর দরকার টাকা। এই যে টাকা পাইছস, অন সবই করতেছস, ঘুরতেছস, ফিরতেছস, গহনা কিনছস, তোর তো পুরো গেটআপই চেঞ্জ। ভাইয়া তুমিও আমার এইভাবে বলতেছো? বোন রে, আমি তোর ভাই, পৃথিবীর কোনো ভাই চায় না তার বোনের চোখ দিয়ে পানি ঝরুক। আমি তখন তোরে বারবার নিষেধ করছিলাম, তুই আমার কোনো কথা শোনস নাই। প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে অমূল্য সম্পদ, যেই সম্পদ তুই হারাই ফেলছিস। এখন আফসোস করে লাভ কি? এখন চোখের পানি ঝরিয়ে লাভ কি বল? তখন তো তুই আমার কোনো কথা শোনস নাই। শ্রাবণ, কি ব্যাপার নেহা, তুমি নক করা ছাড়া আমাদের রুমে কেন আসছো? তুমি জানো না কারো রুমে ঢোকার আগে পারমিশনের প্রয়োজন পড়ে? কি কি বললো তুমি? আমার স্বামীর কাছে আমার আসতে পারমিশন লাগবে? নেহা, তোমার মনে হয় স্মৃতিশক্তি দুর্বল। তোমার কি মনে নাই শ্রাবণ এখন আর তোমার স্বামী নেই, কারণ তুমি 10 লাখ টাকার বিনিময়ে শ্রাবণকে আমার কাছে বিক্রি করে দিয়েছো। শ্রাবণ এখন শুধুমাত্র আমার স্বামী। চুপ থাকো তুমি। আর শ্রাবণ, আমি এইখানে দাঁড়ানো, তোমার বউ এখানে দাঁড়ানো, তুমি আমার সামনে ওই মহিলাকে টাচ করছো, ওই মহিলাকে আদর করছো। এই, কাকে তুমি মহিলা বলছো? ও আমার বিবাহিতা স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে আদর করবো সেটা আমার ইচ্ছা। তোমার কেন জ্বলতেছে আমি সেটা বুঝতে পারছি না। আর ভাবি, তুমি কি লাজ লজ্জার মাথা খাইছো? তোমার স্বামী তো বিদেশে মারা গেছে, আর আমার কচি স্বামীর ওরে পায়া তোমার ভালোবাসা উতলায় পড়তেছে। দেখো নেহা, বিয়াদবের মতো এই মাঝরাতে চিলাচিলি করো না। তুমি তোমার রুমে যাও, আমাদেরকে ঘুমাইতে দাও। কি? আমার ঘুম হারাম কইরা তোমরা এখানে শান্তিতে সুখের ঘুম ঘুমাইবা, এইটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দিব না। শ্রাবণ, তুমি আসো, আসো আমার রুমে। তোমাকে ছাড়া একা একা আমার ঘুম আসছে না। কি হলো, উঠে আসো। তোমার সাথে কেন আমি ঘুমাতে যাব? তোমার তো আমাকে প্রয়োজন নেই, তোমার তো টাকা প্রয়োজন। টাকা বুকি নিয়ে শুয়ে পড়ো, দেখে শান্তিতে ঘুম আসবে। শ্রাবণ, তুমি এইভাবে আমাকে বলতে পারতেছো? তোমার না আমাকে জড়ায় না ধরলে ঘুম আসে না, এখন তুমি কিভাবে ঘুমাবে আমাকে জড়িয়ে না ধরে? আসো না শ্রাবণ, আমার না তোমাকে ছাড়া কিছুতেই ঘুম আসছে না। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। আসো না প্লিজ শ্রাবণ। ও, আমাকে নিয়ে তোমাকে ঘুমাতে হবে? আমাকে ছাড়া তোমার ঘুম আসে না? বউ, তুমি এখানে বসো, আমি আসতেছি। আমাকে ছাড়া তোমার ঘুম আসে না, তাই না? চলো আমরা দুজন আজকে একসাথে ঘুমাবো। কতদিন হইলো আমি তোমার সাথে ঘুমাই না, আমাকে না জড়িয়ে ধরলে তো তুমিও ঘুমাইতে পারো না। চলো আজকে তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবা। আচ্ছা, বের হ এখান থেকে, বের হ। কি বললি? আমাকে ছাড়া তোর ঘুম আসে না? আমাকে তোর প্রয়োজন। আমাকে কেন তোর প্রয়োজন হবে? তুই তো টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছিস। তোর তো টাকা প্রয়োজন, টাকা নিয়ে ঘুমা। হ্যাঁ, এক সময় ছিল তোকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসতো না, কিন্তু তুই বারবার আমাকে অপমান করেছিস, রুম থেকে বের করে দিয়েছিস। এগুলো কি আমি ভুলে গেছি? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। এখন কেন আমার তোর প্রয়োজন হবে? তোর আমাকে প্রয়োজন হলো, আমাকে তোর প্রয়োজন নেই। এখন এই মুহূর্তে এখান থেকে বের হ, বের হ বলছি, বের হ, বের হ, বের হ। বউ, অনেক রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চলো। আমি 10 লাখ টাকার জন্য আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হইলাম। আমার স্বামীর আমি হারিয়ে ফেললাম। আমি টাকার লোভ করছিলাম। আমার আর টাকা চাই না, আমার আর টাকা লাগবো না। আমি আমার স্বামীর ফেরত চাই, আমি আমার স্বামীর ভালোবাসা চাই। আমি লোভে পড়ে সামান্য 10 লাখ টাকার বিনিময়ে ভাবির সাথে আমার স্বামীরে বিয়ে দিয়ে দিচ্ছি। আমি ভুল করছি, আমি আর টাকা চাই না। আমার স্বামীরে যদি আমি পাশে না পাই, আমি টাকা দিয়ে কি করব? আমি আর এগুলো মানতে পারতেছি না। আমার স্বামী অন্য কারোর সাথে সুখে সংসার করতেছে, আমার স্বামী অন্য কারো হয়ে গেছে, এটা আমি আর দেখতে পারবো না। আমি চাই
আমি টাকা নিয়ে আসি, আমি টাকাগুলো এনে ভাবির টাকা আমি ভাবিকে ফেরত দিয়ে দিব। বিনিময়ে বিনিময়ে আমার স্বামীকে আমি ফেরত চাইবো। আমার স্বামীকে আমি কারো হাতে দিতে পারবো না। আমার স্বামী আমার।